আমাদের হায়াতুল উলিয়ার চেয়ারম্যান মাহমুদুল হাসান যাত্রাবাড়ি দামাত বারকাতুহু আলিয়া তিনি সাম্প্রতিক সময়ে মহিলা মাদ্রাসা নিয়ে একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যেটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। আমি এই বিষয়ে আমিও একমত। এই জন্য আমি মহিলা মাদ্রাসা দেখতে পারি না, কারণ মহিলা মাদ্রাসায় সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা মানে আমাদের মাহমুদুল হাসান সাহেব যেই সমস্যাটা তুলে ধরছে ওটা আমি তো বলবোই। ওটা বলার আগে আগে আপনাদেরকে যে বিষয়টা আমি জানাতে চাই সেটা হচ্ছে, মহিলা মাদ্রাসা মনে হচ্ছে একটা জেনার আস্থানা। মহিলা মাদ্রাসা বর্তমান একটা জেনার আস্থানায় পরিণত হয়েছে। এখানের যারা মোহতামিম, এই মোহতামিম গুলো কি করে, ছাত্রীর সাথে বিভিন্ন ভাবে সম্পর্ক তৈরি করে, এরপরে তাদের সাথে শারীরিক মেলামেশাও করে, এবং যে মহিলা শিক্ষিকা গুলো থাকে সেই শিক্ষিকার সাথে তাদের বেতন বাড়িয়ে দেবে টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকেও ব্যবহার করে। নাউজুবিল্লাহ। এমনকি যে সমস্ত ছাত্রীরা ভর্তি হয় তাদের অভিভাবক তাদের মাদের সাথে, তাদের বোনের সাথেও তার সম্পর্ক তৈরি করে। এই জন্য আমি বলি, বর্তমান 90% মহিলা মাদ্রাসা মূলত একটা নিষিদ্ধ পল্লীর জায়গা হিসাবে পরিণত হয়ে গেছে। এই ভয়াবহ সত্যটা স্বীকার করবে না কেউ। আর আমি যে বলছি আমার পিছনে লেগে যাবে, লেগে গেল কোনো যায় আসে না। যেহেতু মাহমুদুল হাসান সাহেব তিনি বলেছেন, আমি এখন বলতে সমস্যা নাই। প্রতিনিয়ত বিভিন্ন পত্রপত্রিকা দেখলেই বিভিন্ন মহিলা মাদ্রাসায় অনৈতিক কাজ করতে যেয়ে ধরা পড়ছে, ভিডিও ভাইরাল হচ্ছে। এগুলো তো দু একটা, কিন্তু হাজার হাজার, এমনকি সেখানে সহকারী যে শিক্ষকগুলো থাকে সেখানেও মানে শিক্ষিকা শিক্ষক ছাত্রী শিক্ষকের একটা মানে জেনা করার একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে মহিলা মাদ্রাসাগুলো। এরপর আর একটা কথা বলি, এবার আসেন আমাদের শায়েখ মাহমুদুল হাসান যাত্রাবাড়ি, তিনি কি বলছেন? তিনি বলছেন যে স্কুল কলেজে যে সমকামিতা হয় তা সবাই জানে, কিন্তু মহিলা মাদ্রাসায় মানে এবং আমাদের কমি মাদ্রাসা সহ যেখানে শুধু পুরুষ পড়াশোনা করে সেখানেও সমকামিতা হচ্ছে, মানে বলাৎকার হচ্ছে, যেটা এটা সম্পূর্ণভাবে ন্যাক্কারজনক কাজ। আলহামদুলিল্লাহ, আমিও একটি কমি মাদ্রাসা মহতমি। আমার মাদ্রাসা অবশ্যই এই সমস্ত কাজ এখন সংগঠিত হয় নাই। আমি প্রত্যেকটা শিক্ষককে আমি বলে দিয়ে থাকি যে যদি হয় তাহলে আমি কিন্তু জিনিস কিনে ফেলবো, আমি এটা বলে থাকি। এবং আমি রুমে ঢোকার আগে আমি সবসময় সতর্ক করে ঢুকি, কখনোই একাকি কোনো রুমে ঢুকি না। এটা কেন করি? আমার চরিত্র ঠিক রাখার জন্য। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন এই যে বলাৎকার এটা পুরুষ মাদ্রাসা হতো, কিন্তু এখন মহিলা মাদ্রাসায় যেটা বলছেন আমাদের শায়েখে যাত্রাবাড়ি, তিনি বলেছেন যে 90% মহিলা মাদ্রাসায় মহিলা মহিলা সমকামিতায় মহিলা মহিলা সমকামিতায় লিপ্ত হচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে মেয়ে মেয়ে সমকামিতায় লিপ্ত হচ্ছে। অথচ এই সমকামিতা এমন একটি গুনাহ যার কারণে আল্লাহ একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এবং উল্টায় দিয়েছিলেন, কারণ এটা উল্টা কাজ। এটা একটা উল্টা কাজ। মহিলা মহিলা এটা হতে পারে না, পুরুষ পুরুষ এটা হতে পারে না, এটা একটা উল্টা কাজ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? একটা জাতিকে ধ্বংস করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন ভাই? তো এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমাদের কওমি মাদ্রাসাগুলো যারা পরিচালনা করেন, যারা নীতি নির্ধারণী, মহিলা মাদ্রাসাগুলোকে স্রেফ মহিলা দিয়ে পরিচালিত করার চেষ্টা করেন, না হলে বন্ধ করে দেন। সেখানে পুরুষ থাকবেই না। আরে পুরুষ থাকলে যতই পর্দা থাকুক, 70,000 পর্দা থাকলেও সেটা আকর্ষণ করবে। আল্লাহ পাক বলছেন, অমিন আয়াতিহি আন খলাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আল্লাহ নিজে বলছেন, আমি পুরুষ থেকে নারীকে সৃষ্টি করেছি এবং একজনের প্রতি অপরজনের আকর্ষণ, প্রেম, ভালোবাসা দিয়েছি। এই আকর্ষণ যেন বিকর্ষণে পরিণত না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছেন এবং নারীদের থেকে মাহারাম যারা না, গায়রা মাহারাম যাদের সাথে বিবাহ করে যায় যাচ্ছে এমন মহিলাদের থেকে দূরে থাকতে বলেছেন। আর আমরা সেই মহিলাদেরকে আবাসিক রেখে দিয়েছি। মানে যখন আমরা মহিলা মাদ্রাসায় একটা মেয়ে রেখে আসছি ওই মুহতামিমের কাছে, ওইখানে শিক্ষকের কাছে, মূলত আমরা শিয়ালের কাছে মুরগি পুষানি দিচ্ছি। কি দিচ্ছি? শিয়ালের কাছে মুরগি পুষানি দিচ্ছি। এই শিয়ালের কাছে মুরগি পুষানি দিলে যে অবস্থা,
আজকের এই মাদ্রাসাগুলোর অবস্থা ঠিক এমনই হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এখন আপনারা আমার বিরুদ্ধে যে কথা বলতে পারেন বলেন, কওমির আলেমরাও আমার পিছনে লেগে যাবে, যাদের মহিলা মাদ্রাসা আছে বা যাদের মহিলা মাদ্রাসার সাথে সম্পৃক্ততা তারা আমার পিছনে লেগে যাবে। আমার যায় আসে না, কিচ্ছু যায় আসে না। সত্য কথা বলে দিলাম। আমি চাই এই মহিলা মাদ্রাসার পরিবর্তন হোক, মহিলা মাদ্রাসাগুলো হোক দিনী ক্ষেত্র, দিন শিকার ক্ষেত্র, এরকম জেনা রাখা যেন না হয়। আমি এটাই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সকল প্রকার অবমানকর অবস্থা থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আমার এই চ্যানেলটিতে সমসাময়িক কথা বলি, নিরপেক্ষ দৃষ্টিতে সবার অন্যায়গুলো, সবার অপরাধগুলো আমি তুলে ধরি এবং সঠিক কথাটা বলারও চেষ্টা করি যে কোনটা ন্যায় কোনটা অন্যায় এবং এটা ভুল এটা সঠিক, এই কথাগুলো আমি বলে থাকি। অতএব আপনারা যারা আমার এই বক্তব্যগুলো নিয়মিত শুনতে চান, দয়া করে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমার এই চ্যানেলটা বড় হলে ইনশাল্লাহ সকলের সুবিধা হবে। ইনশাল্লাহ সঠিক কথাগুলো আমার থেকে শুনতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।